আলাইকুম। আমি এখন আছি কুমিল্লা পদুয়ার বাজার। ঈদের দিন রাত্রে যে বাস ও ট্রেনের সংঘর্ষ হয়েছে, ওই সংঘর্ষে বাসটি ট্রেন দুমড়ে মুচে প্রায় পদুয়ার বাজার যেই ক্রসিং আছে ওইখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এনে তখন ফেলে দিয়েছে। আমরা এখানের মানুষ থেকে জানতে পেরেছি যে বাসের ভিতরে প্রায় 70-80 জন যাত্রী ছিল, তার মধ্যে প্রায় 15 জন সাথে সাথেই সংঘর্ষে মারা গেছে। আর বাকি মানুষগুলাকে জরুরি ভিত্তিতে সকলের মাধ্যমে স্থানীয় যেই হাসপাতাল রয়েছে এই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এবং কি যারা আহত হয়েছে তারা এখনও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছে। হয়তোবা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আপনারা যদি বাসটির দিকে তাকান দেখবেন বাসটি ঠিক একদম নষ্ট হয়ে গেছে। বলতে গেলে এটাকে একদম ট্রেন এমনভাবে আঘাত করেছে যে এটা একদম নষ্ট হয়ে গেছে। আমরা স্থানীয় লোক মারফত জানতে পেরেছি যে বাস এবং ট্রেন সংঘর্ষ হওয়ার মূল কারণ হচ্ছে পদুয়া বাজার যেই ক্রসিং লাইন আছে, এখানে যে লাইনম্যান আছে ট্রেনের, ওই ব্যক্তি ট্রেন আসার সাথে সাথে যে সিগন্যাল পেয়ে গেট লক করার কথা, ওই রেলওয়ের সেই গেটম্যান তার যে গেট লক করেনি। সেক্ষেত্রে বাস চালক খেয়াল করে দেখেছে যে তার জন্য রাস্তা ক্লিয়ার আছে, সে বাস নিয়ে ট্রেনের রাস্তা পারাপার করতে গিয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে ট্রেন এসে বাসকে আঘাত করেছে। যদি ওই ট্রেনের লকম্যান সে যদি গেটটা ট্রেন রাস্তা বন্ধ করে দিত, তখন হয়তোবা এই অ্যাক্সিডেন্ট হতো না। সেক্ষেত্রে এই বাস এবং ট্রেনের যেই সংঘর্ষ 15 জনের মৃত্যু, এটার জন্য একমাত্র এখানের স্থানীয় জনগণ যারা প্রত্যক্ষভাবে দেখেছে বলতেছে যে এই ট্রেনের যে পাহারাদার আছে, ট্রেনের যে গেট লক করে এবং সিগন্যাল পেয়ে খোলে, তার অবহেলার কারণে আজকের এই ট্রেন এবং বাসের সংঘর্ষ হয়েছে। এটার অবশ্যই তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু বিচার দরকার। বাংলাদেশের স্বাধীনতার এই 50 বছরে ট্রেনের যেই ব্যবস্থাপনা, এই ট্রেন নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। এই অভিযোগের আমি মনে করি একটা সমাপ্তি দরকার। ট্রেনের দুর্নীতি, ট্রেনের অব্যবস্থাপনা এবং যেই ট্রেন যেই সম্ভাবনাময় একটা বাংলাদেশের জন্য উৎস ছিল, সেটা বারবার ট্রেনের পরিচালক বৃন্দ, বিভিন্ন রেলওয়ের মন্ত্রণালয় সহ সকল সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা বাংলাদেশের ট্রেন খাতকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সেটার অবশ্যই তদন্ত সাপেক্ষে বাংলাদেশের জনমানুষের নিরাপত্তা এবং সম্ভাবনাময় যেই রেলওয়ে খাত আছে সেটার উত্তরণ দরকার বলে আমি মনে করছি।